ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুরা, প্রথমেই মহাশিবরাত্রি সকলকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ মহাশিবরাত্রি। আজ প্রত্যেকটি সনাতনীদের কাছে স্বপ্ন পূরণের রাত্রি। কারণ আজ এই ব্রত পালন করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করে থাকেন স্বয়ং মহাদেব। তার সকল দুঃখ কষ্ট হতাশা সব দূর করে থাকে স্বয়ং ভোলেনাথ। তবে আজ যারা এই ব্রত পালন করছে তারা জেনে রাখুন, শাস্ত্র বলছে ব্রত পালন করবার পর ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না। তাই আজ একটি বার হলেও এই শিবরাত্রির ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করবেন। আর যারা কোনো কারণে আজ এই ব্রত পালন করতে পারছেন না, তারাও যদি আজ একটিবার ভক্তি ভরে বাবাকে প্রণাম করে এই ব্রত কথাটি শুধু শ্রবণ করতে পারে, তাহলেই ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবে। তাহলে আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা এবার ভক্তি ভরে শ্রবণ করি শিবরাত্রির ব্রত কথা। ভগবান শিবের মহিমা শুনে একবার ঋষিরা সূতকে বললে, হে সূত, আপনার অমৃতময় বাণী আর আশুতোষ ভগবান শঙ্করের মহিমা শুনে তো আমরা পরম আনন্দিত হয়েছি। আমাদের কোনো শিব সম্বন্ধিত উত্তম ব্রতের কথা বিস্তারে পূর্বক বলুন। একদা কৈলাস পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কথোপকথন করিতেছিলেন। এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করলে, হে দেব, কি কর্ম করিলে মনুষ্যলোকে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ করে, তাহা আমার নিকট কীর্তন করুন। শঙ্কর বলিলে, হে শঙ্করী, আজ তুমি কেন এ কথা জিজ্ঞেস করিতেছ? শঙ্করী উত্তর করিলেন, হে দেব, পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে। তাতেই দেখছি পৃথিবী থেকে কর্ম ধর্ম অর্থ সব লোপ পাচ্ছে। সেজন্যই আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। আপনি একটা ব্রত বলে দিন, মানুষ সহজে তাই করবে আর সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবে। শঙ্কর মৃদু হেসে উত্তর করলে, দেবী, তোমার কথা এখন আমি বুঝতে পেরেছি। মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে, এ আর বিচিত্র কি? শোনো, বলি, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি, ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকে শিবরাত্রি বলা হয়। ওই দিন নিরম্ব উপবাসী থেকে সমস্ত রাত জেগে যে ব্রতী চারি প্রহরে আমার অর্চনা করে, তার প্রতি আমি সদা সন্তুষ্ট হয়ে দেহান্তে তাকে কৈলাসে স্থান দিই। হে দেবী, এবার ব্রত মাহাত্ম্য বলছি, তুমি ভক্তি ভরে তা শ্রবণ করো। বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাদ বাস করত। সে ছিল খুব বেটে, আর তার রং ছিল কালো। চোখ দুটো ছিল তার কটা রঙে। মাথার চুলগুলো খুব ঘন আর ঝাঁকড়া। স্বভাব ছিল তার ক্রূর। প্রাণী হত্যায় তার প্রধান আনন্দ। একদিন সে ব্যাগ শিকার করতে গিয়ে এ বন সে বন ঘুরেও একটা শিকারও সে পেল না। বাধ্য হয়ে আরও গভীর বনের ভেতরে সে ঢুকল। এমন সময় সে দেখতে পেল একটি হরিণ। তখনই সে হরিণটিকে বধ করল। সেই মরা হরিণটি কাঁধে নিয়ে সে বাড়ির দিকে চলল। যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছতলায় শুয়ে পড়ে সে ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, দেখল তখন সন্ধে হয়ে গেছে। অন্ধকারে চারিধারে সে কিছুই দেখতে পেল না। হাঁটতে হাঁটতে একটা বেল গাছ ধরে তার উপরে উঠেই হরিণটিকে একটি ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ ভালো করে বেঁধে সে জেগে বসে রইল। সারাদিন তার এক বিন্দুও জল খাওয়া হয়নি। শিকারের জন্য খিদে আর তেষ্টায় তার চোখে জল এলো। শুকনো বেলপাতা তার চোখের জলের সঙ্গে ঝরে পড়ে নিচে পড়ল এবং একটা শিবলিঙ্গের মাথায় সেই বেলপাতাটি গিয়ে পড়ল। কারণ ওই গাছের তলায় বহুকাল হতে একটি শিবলিঙ্গ ছিল। সুতরাং তার চোখের জল সহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গে মাথার ওপর পড়ল।
প্রকারান্তে তার শিব চতুর্দশীর ব্রত পালন করা হয়ে গেল। তারপর ভোর হতে সেই মরা হরিণটিকে নিয়ে তার বাড়ি ফিরে এলো। বউকে রান্না করতে বলল এবং সে নাইতে গেল। মেয়ে যখন সে বাড়ি এলো তখন এক ভিখারির সঙ্গে তার দেখা হলো। সে ব্যাদের কাছে খেতে চাইল। ব্যাদ সঙ্গে করে তার বাড়ি এনে পেট ভরে খাওয়ালো। তারপর সে নিজে খেল। সেই ভিখারিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশীর পুণ্য ফল লাভ হল। এর কিছুদিন পরে ব্যাদ মারা গেল। যমদূতরা এসে তাকে বাঁধবার উপক্রম করছে। এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির হলো। তাই দেখে যমদূতেরা আমার দূতেদের সঙ্গে ভীষণ ঝগড়া করল। আমার দূতেরা যমদূতদের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাদকে কৈলাসে নিয়ে এসে হাজির করল। কিন্তু যমদূতেরা আমার দূতের পিছু পিছু এসে কৈলাসের ফটকের সামনে নন্দীকে দেখে বললে, ওই ব্যাদ জীবনে অনেক মহাপাপ করেছে, অনেক জীব হত্যা করেছে ও মহাপাপী, কৈলাসে থাকবার উপযুক্ত নয়, ওকে আমরা নিয়ে যেতে চাই। নন্দী যমদূতের সব কথা শুনে বলল, হে যমদূতগণ, তোমরা যা বলছো তা সত্য।